হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই ইসা মাছ ধরতে পারবে একটা সুন্দর ফাঁদ বানিয়ে। তো সেই প্রচেষ্টাই তোমাদের A to Z দেখাবো। যতটুকু বানাবেন ততটুকু মাপ দিয়ে নেবেন। তো আমার দেখতেছেন এই যে আমি মাপ দিয়েছি, এতটুকু কেটে ফেলবো। তো এখন এখান থেকে কাটতে হবে, কেটে নিয়েছি দেখতে পারতেছো এখান দিয়ে। তো এটাকে আমাদের প্রথমত তোমাদের কাছে এসে দেখায়, দেখতে পারতেছো এই যে এখান দিয়ে আসতে বলে একটা ফুটা করলাম, বেশি বড় দরকার নাই, আর একটা ফুটা। মানে পুরো বোতলটাই তোমরা ফুটা করে দিবে, যেহেতু ফুটা করে দিলে পানিটা বাঁচবে খুবই কম। বন্ধুরা দেখতেছো পুরোটাই খুব ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। আর আমরা যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তাছাড়া বোতলটাও ফুটা করতে বিশ্রী দেখা যাবে। দেখতেছি ফুটা করতেছি, 2-3টা ফুটা করে দেব। উফ, নিচের দ্বারা আসলে খুবই শক্ত, বোতলের ফুটা করতে কষ্ট হইতেছে। তো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট। তো এখন এটাকে যে প্রসেসে করতে হবে, এটাকে এটার ভিতর দিয়ে তো হয়ে গেছে। আরেকটা করতে হবে, যেহেতু এটাকে টান দিয়ে আমাদের বাঁধতে হবে। বন্ধুরা দেখতেছো, আর এরকম করে আমাদের চারধারে 4টা ফুটা করতে হবে। বন্ধুরা আমাদের চারধারে 4টা ফুটা পুরাই কমপ্লিট। তো এখন আমরা কি করব, এটাকে সুন্দরভাবে বেঁধে কিভাবে সুন্দরভাবে বাঁধটা দিলাম এবং কি ফাঁদটা নির্মাণ করে ফেলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ছোট ছোট করে গিরি ফুটা করে দিয়েছি, যেহেতু পানি এম করে খাড়া করলে জানি বের হয়ে যায়। আর বানটা দিলাম কিভাবে দেখতেছো, পুরো সুন্দরভাবে, একটু মনে হয় বাইরে নয়, পুরো ভিতরে ছিল। সুন্দরভাবে আমরা কেটে ওটার ভিতরে দিয়ে 2টো বান দিয়ে দিয়েছি। আমাদের ফাঁদটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে পাতবো, আর পাতার যে মেডিসিনটা দিব সেটাও দেখা। ইসা মাছ সাবানে খুব আকৃষ্ট হয় এবং এসে পরে, তো আমরা সাবান দেখতেছি দিয়ে দিচ্ছি। তো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেখানে পাতবো সেই জায়গায় জয়েন করতে হবে, যেহেতু ইসা মাছের জন্য এনেছি। তো তার আগে আমরা দেখব যে ইসা মাছ কোন জায়গায় বেশি থাকতে পারে, সম্ভাবনা আছে। তো সেখানে আমরা পাতবো। দেখতেছেন আমাদের বিল, আর পানি পুরোপুরি কমে গিয়েছে, সামনে পুকুর দেখতেছেন। এখন পাতার জন্য এটা জায়গা, ভালো একটা জায়গা নির্ধারণ করে দেখাই। এই যে বাইসাইডটা দেখতেছেন, এটা কিন্তু ইসা মাছের খুব ভালো একটা জিনিস বলা যায়। তো এটাকে আমরা আমাদের হাটটার ভিতরে ঢুকিয়ে দিব। তো এগুলো কি ইসা মাছের জন্য সুন্দর একটা বাসা, খাদ্যস্থল বলা যায়। তো এগুলোকে বিছড়াবো। আপনারা যদি পান তাহলে বিছড়ে এটার ভিতরে দিয়ে দিবেন। একটা লুক পরিবেশে চলে আইছে। আর এখন আমি একটা জায়গা পেয়েছি, তো আমাদের ফাঁদটা পাতার জন্য দেখতেছেন। এখন এটাকে পাতবো, আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু পুরোটা ডুবে যাবে, এই যে দেখতেছেন। তো এটা যদি ভেসে থাকে তাহলে কিছুটা আমরা কস্তুরীর এরিয়ার খুব সুন্দর ভিউ।
তো বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা চলে এসেছি, দেখবো যে মাছ পড়ছে কিনা। বন্ধুরা বোঝা যাচ্ছে না মাছ পড়েছে কিনা।